বছর শেষ হতে চললো আর আমার একটা মাত্র পেজ পড়ে রয়েছে, আর এই পেজে আমি ফুটিয়ে তুলেছি সেই মানুষটাকে যে শুধু সহ্যই করে গেছে সারা বছর জুড়ে। আর আজকে আমাদের পেজের ওপর চলে এসেছে আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ারিয়র ড্রিউ ম্যাকিন্টায়ার। সো সিরিয়াসলি বলতে গেলে মানে এবছরের ভাবো র ডে ওয়ান, সেখানে কি ম্যাচ ছিল, সেথ রলিন্স আর তার ম্যাচ অবভিয়াসলি। তো সেখানে হার, তারপরে হারের পর হার, মানে মানুষটা কত সহ্য করবে। মানে সিরিয়াসলি দেখো প্রচুর জন এটাকে নিয়ে কথা বলছে যে হ্যাঁ 2025 বেস্ট সুপারস্টার না, ইন্ডিয়ানসদের কাছে তো ভাই বেস্ট সুপারস্টার একজনই, সে তো মানে অন্ধ রোমান ভক্ত হলে যা হয় ভাই, মানুষজন তো একতরফা। কিন্তু হ্যাঁ আমরা একতরফা হব না, কারণ আমরা অ্যাপ্রিসিয়েট করি সেই মানুষটাকে, সে ছাড়খাড় করে দেবে। মানে সত্যি ব্লাড লাইনকে পরের বছর যে ছাড়খাড় করে দেবে বোঝাই যাচ্ছে। কিন্তু হ্যাঁ গাইস, ড্রিউ ম্যাকিন্টায়ার আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ারিয়র। সিরিয়াসলি আগের বছর যেরকম ভাবে ড্রিউ ম্যাকিন্টায়ার ক্যারেক্টারটা বিল্ড হয়েছিল, তো ভাবছিলাম যে হ্যাঁ এবছর এসপার ওসপার হবে। হ্যাঁ হলো, মানে রাসেল বিনে উনি টাইটেল তো ক্যাপচার করলেন, কিন্তু তারপরে পুরো মেরে দিল সিএম পাং। আর সেখান দিয়ে সিএম পাং ড্রিউ ম্যাকিন্টায়ারের স্টোরি লাইন চলেই যাচ্ছে। তার মাঝখানে ভাবো মানে একজন সুপারস্টার কতবার অপরচুনিটি পেতে পারে। মানে ক্ল্যাশ এট দি ক্যাসেল নিজের জায়গায় হারলো, মানি ইন দ্য ব্যাংক ক্যাপচার করে সেম নাইটে ক্যাশ ইন করতে গিয়ে গেল। মানে আর মানা যায়, মানে এই মানুষটা কত সহ্য করবে। কিন্তু সিরিয়াসলি ভাই এই মানুষটা যেরকম ক্যারেক্টার দেখিয়েছে, মানে এবছর মানে যাকে পেরেছে তাকে ধুয়ে দিয়েছে। না আমি আবার এটাকে টুইটারে দেবো, আমাকে না ধুয়ে দেয়। কিন্তু ডেফিনেটলি ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার যেরকম ভাবে আমাদেরকে এন্টারটেইন করেছে একটা নেক্সট লেভেলে। হ্যাঁ আমরা অনেক কিছু দেখেছি, অনেক ছোট ছোট লেয়ার দেখেছি, জাস্ট লাইক সেথ রলিন্সের এগেইনস্টে বলে, ইভেন কোডি রোডসকেও পিন করে দিচ্ছে। মানে উনি যাকে পেরেছে তাকে ধুয়েছে, এরকম ব্যাপার। আর অবভিয়াসলি ভাই সিএম পাং আর ড্রিউ ম্যাকিন্টায়ার তো পুরো এসপার ওসপার হয়ে গেছে। তো আজকে আমরা আমাদের পেজের ওপর ফুটিয়ে তুলেছি আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ারিয়র। হ্যাঁ পুরো ওয়ারিয়র ফিল দিয়েছি। তো ডেফিনেটলি একটা স্পেশাল ওয়ার্ক করলাম। হ্যাঁ এটা আমার এবছরের লাস্ট ওয়ার্ক। আর হ্যাঁ এবছর তো আমরা অনেক এরকম আর্ট ওয়ার্ক করেছি, সেগুলোকে আমরা রিভিউ করবো। আর দেখো আমার ড্রয়িং রিভিউ করা মানে পুরো সারা বছরটাকে রিভিউ করা, কারণ আমরা সেই সমস্ত সুপারস্টারকে ডিফাইন করেছি। হ্যাঁ আরো অনেক কাজ হতো কিন্তু সময় পাইনি, কিন্তু নেক্সট ইয়ার তো আমরা করবো, অনেক কিছু আসবে। কিন্তু হ্যাঁ এই মানুষটাকে যদি আমি না ফুটিয়ে তুলতাম তাহলে মানুষটা বলছে আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। কেন? আমি কি কিচ্ছু করি না, আমার পুরো মারা গেছে সে তো আমি জানি, আর কি বলবো। কিন্তু ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া মেগাস্টার না আমাদের ওয়ারিয়র, কারণ মেগাস্টার হলে তো আবার ওইদিকে তখন তো খেলা অন্যদিকে চলে যাবে। কিন্তু ডেফিনেটলি আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ারিয়রকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হয়। তো বছরের শেষে আমাদের ফাইনাল ওয়ার্ক আমি ড্রিউ ম্যাকিন্টায়ারের উপর করলাম। তো যদি তোমাদের ভালো লাগে তো তোমরা এটাকে রিটুইট করতে পারো। হ্যাঁ ড্রিউ এর কাছে আবার যেন না চলে যায়, তখন রোস্ট করতে চলে আসবে। ইনস্টাগ্রামে এটাকে লাইক করতে পারো, সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারো। আর এরকম কাজ আমাদের অনেক আসবে। 1 জানুয়ারি আমি একটা স্পেশাল ওয়ার্ক, হ্যাঁ সত্যি স্পেশাল ওয়ার্ক সেটা হবে, সেটা আমি নিয়ে আসবো। আর কালকে আমরা রিভিউ করবো আমাদের সমস্ত কাজকে, তো সেটা একটা আলাদাই ফিল দেবে। তো হ্যাঁ তোমরা বলো যে ড্রিউ ম্যাকিন্টায়ারের এবছরের স্পেশাল মোমেন্ট কোনটা। দেখো মোমেন্ট
স্পেশাল আর কি বলবো, মানে সবেতেই তো উনি মারা গেছেন আর কি। কিন্তু ডেফিনেটলি ড্রিউ ম্যাকিন্টার যেরকম ভাবে মানে বসে রোস্ট করেছিল সব কটাকে, তো ওটা আলাদাই লেভেলের ছিল, নেক্সট লেভেল। কিন্তু ডেফিনেটলি ড্রিউ ম্যাকিন্টার সিএম পাঙ্ক সবাই কথা বলছে এবছরের বেস্ট রাইভালরি, নো ডাউট। কিন্তু ড্রিউ ম্যাকিন্টার আমাদের কাছে সুপারস্টার অফ দ্য ইয়ার, আর কোনো কথা হবে না। নিকুচি করেছে রোবিন রেন্স, নিকুচি করেছে কোডি রোডস, গুন্থার, হোয়াট এভার, কিন্তু ড্রিউ ম্যাকিন্টার অলওয়েজ অন টপ। তো আজকে আমরা ফুটিয়ে তুলেছি, তো এরকম কাজ অনেক আসবে, কিন্তু ড্রিউ ম্যাকিন্টারকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, এটাই শেষ কথা। তো দেখা হবে নেক্সট এপিসোডে।